ঈশ্বরের শনিবার রাত্রিতে, তার মানে আগামী দিন জুম্মা, এর পরের দিন হলো শনিবার। শনিবার রাত্রিতে বেশি না পারলেও সুবহে সাদেকের পড়বে 4 রাকাত নামাজ, নফল নামাজ পড়বেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সকল নিয়ামত বরাদ্দ রেখেছে। আর জোরে সুবহানাল্লাহ। আর বলে না হুজুর আমি 4 রাকাত পড়বো না, আরো বেশি পড়বো। আরো বেশি পড়লে তো আরো বেশি ফজিলত, আরো বেশি নিয়ামত, আরো বেশি মজা। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার করিনি, কিন্তু তুমি নফল ইবাদত করেছো কেন রে জিবরাইল? এবার জিবরাইল উত্তর দিয়েছেন, আল্লাহ তুমি তো আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি কি করেছি? 30,000 বছর নফল ইবাদত করেছি। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
আদি সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হাসান শহীদ জোহর খাইয়া হুসাইন শহীদ কারবালা জয়নাল আবেদীনের হইল বন্ধু এজিদার জেলখানা আল্লাহুম্মা
আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তাআলা সকলের বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এটা হচ্ছে আশুরা, মুহররম মাস। কি মাস? হিজরি সনের প্রথম মাস। বাংলা বছর শুরু হয় পহেলা বৈশাখ দিয়ে। কি দিয়ে? পহেলা বৈশাখ দিয়ে। আর পৃথিবীর সকল দেশে, আমাদের বাংলাদেশে বাঙালিদের বাংলা ভাষা যদি বলি, পহেলা বৈশাখ হলো প্রথম। বৈশাখ মাস দিয়ে বাংলা বছর শুরু, ঠিক না? আর ইংরেজি কি? জানুয়ারি, পহেলা জানুয়ারি। আর আমরা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য হলো মুহররম। কি? মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আশুরার মাসে, আসলে আশুরাটা এমন একটা বরকতের মাস, রহমতের মাস, যে মাসটা নিয়ে আলোচনা করে শেষ করা যায় না। অত্যন্ত নিয়ামতের একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? 4 মাস। কয় মাস? 4 মাস। তার মধ্যে একটা হলো এই মুহররম মাস, আরেকটা হলো সফর মাস, আরেকটা হলো জিলকদ এবং জিলহজ। এই 4টা মাস। এই যে মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, কোন ধরনের দ্বন্দ্ব কলহ করা যাবে না, টোটালি নিষেধ। কিন্তু আমরা কি এখন আর মানি এগুলো? আমরা এখন আর এগুলো মানি না। এই যে মুহররম মাস শুরু হলো গতকালকে, সম্ভবত কোত্থেকে জানি না, একদম
স্পষ্ট মিউজিকের আওয়াজ আসছে। কি আসছে? গান, বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। আমি আমার বাসা থেকে শুনছি, তা আফসোস করলাম আমরা মুসলমান, আমরা কোনো কিছুরই খবর রাখি না। শুধু একটা খবর আমাদের কাছে আছে, দুনিয়া। এটাতে খাবার, ইনকাম, পোশাক আশাক, নিজের বিলাসিতা। আজকে আসার সময় দেখলাম, এই প্রোগ্রামে আসার সময় দেখলাম বিশাল মসজিদ, এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি নাই। আমরা হচ্ছে সেই মুসলমান। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের যেহেতু সামনে আশুরার দিন, কোন দিন? আগামী শনিবার দিবাগত রাত্রি থেকে রবিবার মাগরিবের পূর্বক্ষণ পর্যন্ত হলো 10 তারিখ। কি এগুলো বুঝে নিতে হবে আমাদেরকে। তা আমি আজকে এখানে আলোচনা করব কয়েকটা বিষয় নিয়ে। এর মধ্যে প্রথম হলো এই আশুরার মাসটাতে আমরা কি করব, আমাদের কি করণীয়, এটা আমাদের একটু জানার দরকার আছে না নাই? সবাইকে মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, সবাইকে মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনে নিজে আমল করতে হবে, এবং ফ্যামিলি মেম্বার যারা আছে অথবা আশপাশ আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা আছে, যতটুকু সম্ভব হয় তাদেরকে আমাদেরকে আমল করার জন্য কি করতে হবে? আমন্ত্রণ জানাতে হবে, উৎসাহ দিতে হবে, তাই তো? আপনারা কেউ কিন্তু কথা বলবেন না, একদম স্পষ্টভাবে কথা শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কি করতে হবে? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যে আয়াতটা দিয়ে শুরু করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছে, হাবিব আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবীকে, আমাদের প্রিয় রাসূলকে অর্ডার করেছেন, হাবিব আপনি জানিয়ে দেন রাসূল যে আমাদের কাছে কি নিয়ে এসেছে। রাসূল যে আমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে এসেছে, আমাদের জন্য উপদেশ নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? আমাদের জন্য কি নিয়ে এসেছে? আমাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য রাসূল এসেছে। মানে মোট কথা হলো রিসালাতের বাণী, আমাদের সঠিক পথ পরিচালনার জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা নিয়ে এসেছে রাসূল, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে? আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। আমি যে তোমাদেরকে কি দিয়েছি? রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি, সঠিক তথ্য আমি তোমাদেরকে দিয়েছি, তার বিনিময়ে আমি তোমাদের কাছে আমার নিকট আত্মীয়, তার মানে আহলে বাইতের ভালোবাসা ছাড়া, মোহাব্বত ছাড়া আর কিছুই তোমাদের কাছে আমি পারিশ্রমিক চাই না। সুবহানাল্লাহ। কত মধুর কথা, কত প্রেমময় কথা। কি মানে রাসূল যে আমাদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছেন, দ্বীন সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, এর বিনিময়ে রাসূল আমাদের কাছে কিছুই চায় না। চাই শুধু রাসূলের আহলে বাইতের ভালোবাসা। এই আহলে বাইতকে ভালোবাসা হলো ফরজ। ঠিক, সুবহানাল্লাহ। নবীর পরিবার, নবীর আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য কি? ফরজ। আরেকটা বিষয় তার পাশাপাশি, এটা যেহেতু প্রথম মাস শুরু, প্রথম বছর শুরু, হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। কি? খালাকাশ শামসা ওয়াল কামার আলি আদাদি সিনিন ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বছরের হিসাব গণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করার জন্য? আসলেই তো সত্য। আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, কিসের দিকে তাকাই? বাস্তবতার দিকে তাকাই। আসলে সূর্য যখন ওঠে আমরা ঘড়ি ধরে সকাল হিসাব করি, তাই না? সূর্য যখন বিকালে চলে যায়, অস্ত যায়, আমরা তখন বিকাল, দিন শেষ। তার মানে সূর্য এবং চন্দ্র এই দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গণনার জন্য শুরু করেছেন। যেমন যদি আমি এক্সাম্পল দেই, মুহররম দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ, আবার মুহররম শুরু হয়েছে, আবার নতুন বছর শুরু হয়েছে, ঠিক না? তো এই যে
একটি বছর আমাদের থেকে চলে গেল। কি হলো? একটি বছর আমাদের থেকে চলে গেল। আমরা যদি সত্যিকারের বিবেকবান হই, সচেতন হই, কি হই? বিবেকবান হই, সচেতন হই, তাহলে আমরা কি করতে পারবো? বিবেচনা করতে পারবো, চিন্তা করতে পারবো যে আমরা একটি বছর যে পার করলাম, একটা বছর যে আমাদের হায়াত থেকে পার হয়ে গেল, আমরা কি ভালো কাজ করে এই একটি বছর পার করেছি নাকি মন্দ কাজ করে পার করেছি? এটা কিন্তু বিবেকবান মানুষ ছাড়া এই চিন্তা করা সম্ভব নয়। কিন্তু আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা চিন্তা করা উচিত। কারণ আমার যে হায়াত ছিল পৃথিবীর জিন্দেগিতে, এর মধ্য থেকে 365টি দিন কিন্তু শেষ হয়ে গেল। আমি এই দিনগুলোতে কি করেছি? আমি কি ভালো কাজ, নেক কাজ, পবিত্র কাজ করে একটি বছর অতিক্রম করতে পেরেছি নাকি অন্য কিছুর মাধ্যমে অতিক্রম করতে পেরেছি? এটা বুদ্ধিমান মানুষ যারা, তাদের এটা চিন্তা করা উচিত। কারণ আমি যদি ভালো কাজ না করে মন্দ কাজ কামনা বাসনার মধ্য দিয়ে যদি আমি আমার জীবন অতিবাহিত করি, তাহলে কিন্তু আমার ফিউচার, ভবিষ্যৎ অন্ধকার ছাড়ার কিছুই না। এই জন্য আমাদেরকে মুহররম মাস আসলে আমাদেরকে একটু শক্তভাবে, শক্ত মানসিকতা নিয়ে আমাদের একটু হিসাব নিকাশ করা কি উচিত, তাই না? আমাদের কি করা উচিত? একটু হিসাব নিকাশ করা উচিত। এই জন্য যে, কারণ বুদ্ধিমান মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কাঠগড়ায় দাঁড়াবার আগে এই পৃথিবীতে প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ নিজের কাঠগড়ায়, নিজের আদালতে দাঁড়িয়ে যায়। কারণ নিজের আদালতে যখন দাঁড়িয়ে দেয়, অটোমেটিক্যালি কিন্তু তার মধ্যে সমাধান সলিউশন চলে আসে। তা আমাদের প্রত্যেকের উচিত, এই মুহররম মাস এসছে, একটি বছর পার হয়েছে, আরেকটি বছর শুরু হয়েছে, আমি অতীতে কি করেছি এবং এই মুহররম মাস থেকে আরো আগামী একটি বছর আমি কি করব, আমাদের প্রত্যেকের মনে এই চিন্তা রাখা উচিত। না হয় আমাদের কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল একজনকে উপদেশ দিতে গিয়ে বললেন, তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। কি করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কোন 5টি জিনিসের পূর্বে, কোন 5টি বিষয়ের পূর্বে আমি 5টি বিষয়কে মূল্যায়ন করব? ইয়া রাসূলুল্লাহ, জানতে মনে চায়। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি কাজে লাগাও। অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। অসচ্ছলতা আসার আগে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও। মৃত্যুবরণ করার আগে তোমার এই হায়াতে জিন্দেগিকে তুমি কাজে লাগাও। ওই যে একটু আগে বললাম, পৃথিবীর চালাক মানুষগুলো যারা, ইন্টেলিজেন্ট যারা, ভেরি ক্লেভার যারা, ওই মানুষগুলো দিন সময় চলে যায়, সময়ের সাথে সাথে নিজে কি করেছে আর কি করেনি সেটা সেই বিবেচনার মধ্যে নিয়ে আসতে পারে। ওই মানুষের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই হলো পরিপূর্ণ নিয়ামত। এই 5টি বিষয়, তার মানে 5টি সময়ের আগে 5টি সময়কে তুমি মূল্যায়ন করো। এগুলো মাথায় রাখতে হবে। এইভাবে যদি মানুষ বিবেচনা করতে পারে, তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যাবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। মুহররম মাস আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে। কারণ এই মুহররম মাসের মধ্যে কি করতে হবে? বেশি বেশি করে তওবা করতে হবে। এই মুহররম মাসে আমার আল্লাহ বান্দার তওবা বেশি কবুল করে। কি করেন? বেশি বেশি করে তওবা কবুল করেন। এই মুহররম মাসের মধ্যে তোমরা, মুহররম মাসের মধ্যে একটি দিন যেটা হলো আশুরা, 10 তারিখ, এই 10 তারিখ আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আকাঙ্ক্ষিত নিয়ামত আল্লাহর প্রিয় নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে তিনি দিয়েছেন। আমি যদি একটা এক্সাম্পল নেই, অত্যন্ত চমৎকার একটা এক্সাম্পল, আমি আমলের কথাগুলো একটু পরে বলছি, তার আগে আমি একটু মজার একটা এক্সাম্পল দিব বন্ধু। এই মুহররমের 10 তারিখটা কত বড় নিয়ামত। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। সবাইকে আবার বলছি, গভীর মন দিয়ে শুনতে হবে। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি বলে দিয়েছেন, ইহুদিদের কবরে ওই কাফের
কাফেরদের কবলে আল্লাহর প্রিয় বান্দা বন্দী ছিলেন। বন্দী থাকতে 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 হঠাৎ করে মুহররম যখন ধরা দিল, মুহররম মাসে তিনি কি করলেন? ওই কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি মুহররমের 10 তারিখে তিনি ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন। ওই কাফেরদের কবল থেকে যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর এবার কাফেরেরা জানতে পারলেন যে তাদের যে বন্দী সে পালিয়ে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বন্দী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি আমাকে এই কাফেরদের হাত থেকে রক্ষা করো। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফিরগুলোর চক্ষুগুলো অন্ধ করে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু মজা হয় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়ে গেল? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররমের 10 তারিখে যখন সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরগুলোর চক্ষু অন্ধ করে দিলেন, দৃষ্টি শক্তিকে নিয়ে গেলেন। তখন ওই বন্দী কি করলেন? সমস্ত কাফিরের চোখগুলো ফাঁকি দিয়ে চলে গেল। কাফেরের চোখ যখন ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তিনি ওই মুহররমের 10 তারিখ তিনি রোজা রেখেছিলেন। রোজা রেখেছিলেন, দিনটা চলে গেল। যখন ইফতারের সময় হয়ে গেল, কোনো খাবার নাই, কোনো খাবার নাই। ওই লোকটা চিন্তা করতে করতে তিনি কি হয়ে গেলেন? হঠাৎ করে ইফতারের সময় তার চোখে তন্দ্রা চলে আসলো, তার মানে ঘুম ঘুম ভাব। যখন ঘুম ঘুম ভাব যখন তার মধ্যে চলে আসলো, তখন তিনি কি করলেন? ওই ঘুম ঘুম ভাব নিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে। এমন সময় তিনি দেখতে পাইলেন নূরানী ফেরেশতা তাকে সে জান্নাতি খাবার খাওয়াচ্ছে। এবার কি করলেন ওই বন্দী? তখন কি করলেন ওই বন্দী? তিনি কি করলেন? তন্দ্রা যখন ভেঙে গেল, ঘুম ঘুম ভাব যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এবার তিনি চক্ষু মেলে দেখলেন সত্যি তিনি 100% পরিতৃপ্ত। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওই বন্দী এই ঘটনার পরে 20 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে জিন্দা ছিল। এই 20 বছরে কোনোদিন তার কোনো খাবারের চাহিদা হয় না। এটা হলো এই মাসের বরকত, এই মাসের ফজিলত। কিন্তু আমরা এই মাসকে তালাশ করতে জানি না, এই মাসকে সম্মান করতে জানি না। এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে, বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব, বেশি বেশি করে দান সাদকা করব। এর মধ্যে 10 তারিখ হলো অন্যতম। ওই দিনের তুলনা কোনো দিনের সাথেই করা যায় না। শুধু এখানে ক্ষান্ত নয়, ইরাকের রায় শহরের বাদশা, ওনার জীবনী, ইরাকের রায় শহরের বাদশা তিনি, ওনার জীবনী থেকে একটা ঘটনা আমি খুঁজে পেলাম। এই আশুরার ফজিলত, এই মুহররমের 10 তারিখের ফজিলত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমি সবাইকে ডেকে ডেকে বলছি, আসছে আগামী রবিবার হলো মুহররমের 10 তারিখ। এই 10 তারিখকে যেন আমরা হৃদয় থেকে বরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন।
জোরে বলুন আমিন। ওই যে ইরাকের আয় শহরের বাদশার কাছে এক ফকির এসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন, কিন্তু তিনি ওই ফকিরকে তিনি সাহায্য দেননি, মুখটা তিনি ফিরিয়ে নিলেন। মুখটা যখন তিনি ফিরিয়ে নিলেন, ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই ভিক্ষুক কি করলেন, আরেকজন বেঈমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন। বেঈমান তাকে সঙ্গে সঙ্গে সাহায্য দিয়ে দিল। সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল, রাত্রি যখন গভীর হলো, এবার ওই ইরাকের রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কিনারায় ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে। তিনি জানতে চাইলেন এগুলো কি? এইটা হলো জান্নাত, এটা আপনার জন্য বরাদ্দ ছিল। কি ছিল? এটা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল। যে ছিনিয়ে নিল সে হলো একজন কাফির। কি? অথচ ইরাকের রায় শহরের বাদশা কিন্তু কাফির ছিল না। এবার কি করলেন? তিনি জানতে পারলেন এই যে নিয়ামতটা আমার ছিল, এই নিয়ামত আমার ছিল, এটা কে রে এটা হরণ করে নিয়ে গেল? কোন কারণে সেই আমার থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে গেল? তিনি জানতে পারলেন ওই যে তোমার কাছে সাহায্য চেয়েছিল, তুমি যদি সেই সময় সাহায্য করে দিতে তাহলে তোমার জন্য এই নিয়ামতটা বরাদ্দ হয়ে যেত। তুমি তাকে খালি ফিরিয়ে দিয়েছো, শূন্য ফিরিয়ে দিয়েছো। এটা আরেকজন বেঈমান তাকে খুশি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা বরাদ্দ দিয়ে দিয়েছে। এবার ইরাকের রায় শহরের বাদশা এবার তিনি কি করলেন? পাগল পারা হয়ে গেলেন। কেমন করে আমি ওই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে আনবো? পরের দিন যখন সকাল হলো, 1,00,000 দিরহাম নিয়ে চলে গেল ওই রায় শহরের বাদশা ওই বেঈমানের কাছে। আমি তোমাকে 1,00,000 দিরহাম দিব, তোমাকে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছে তুমি এটা আমাকে দিয়ে দাও। এই কথা বলতে দেরি ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, আমি তোমাকে গোটা পৃথিবী যদি তুমি দিয়ে দাও আমি তোমাকে নিয়ামত দিব না। তুমি শুনে নাও, শুনে নাও, আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেঈমান একদিকে সে মুসলমান হয়ে গেল, আর একদিকে জান্নাতের মতো নিয়ামত তার জন্য এত বড় নিয়ামত বরাদ্দ হয়ে গেল। এটা হলো শুধু একমাত্র মুহররমের 10 তারিখের ফজিলত বরকতের কারণে। তাহলে আমাদের এই ফজিলত বরকত পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। এই ফজিলত বরকত আমাদের দরকার আছে না নাই? আমি বলে দেই, মুহররমের 10 তারিখে দিনের বেলা কেউ যদি নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সকল নিয়ামত বরাদ্দ করে দিবে। কি করে দিবে? জান্নাতের সকল নিয়ামত বরাদ্দ করে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য আমি গত বছর যখন ওয়াজ করেছিলাম নামাজের সূরার কথা বলেছিলাম, কিন্তু এই বছর অনেকে ফোন দিয়ে বলেছে, হুজুর এই সূরা তো পড়তে পারি না, আমরা কি করব? আমি বলেছি কোনো সমস্যা নেই, আপনি যেই সূরাটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন আপনি ওই সূরাটাই পড়ে নেবেন। নিয়ামত একটা নামাজ হলো 4 রাকাত। মুহররমের 10 তারিখে সুবহে সাদেকের পূর্বে পড়তে হবে 2 রাকাত করে 4 রাকাত। জোরে জোরে সুবহানাল্লাহ। কোন সময়? 10 তারিখ, তার মানে শনিবার রাত্রে, রবিবার না। কারণ রবিবার মাগরিব পর্যন্ত, মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত, আগ মুহূর্তে 10 তারিখ শেষ। ঠিক এই জন্য শনিবার রাত্রে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতি নিয়ামত যদি কেউ বরাদ্দ নিতে চায়, আমি আমার ভাই, আমার বাবা, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, যেই যেখান থেকে আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে বলবো, ওই রাত্রিতে আজকে কি রাত্র? আজকে হলো বৃহস্পতিবার, আজকে জুম্মার রাত। আজকে কি বৃহস্পতিবার? আজকে জুম্মার রাত, আজকে রাত্র, আগামী কালকে রাত্রে, তার মানে আগামী কালকে রাত্রে যারা রোজা রাখবে সেহরি খাবে, যারা রোজা রাখবে তারা আগামী কালকে থেকে সেহরি খাবে। কি করবে?
আগামী কালকে রাত্রে সাহারি খাবে, তার কারণ হলো আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন আমার নবী আসলেন, আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। কি করতেছে? ইহুদিরা রোজা রাখে। আমার নবীজি প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা আজকের দিনে রোজা রাখো কেন? আজকের দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহররমের 10 তারিখে মুসা কালিমুল্লাহকে তার সঙ্গীদেরকে ওই লোহিত সাগর পার করে দিয়েছেন। কি করেছেন? কথা বলে না কেন? পার করে দিয়েছেন। আর ফেরাউন এবং তার দল বলকে ওই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মুসা কালিমুল্লাহ রোজা রেখেছিলেন, আমরা রোজা রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমরা আগামী বছর থেকে 9 তারিখ সহ রোজা রাখবো। কয় তারিখ? আমরা 9 তারিখ সহ রোজা রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা 9 তারিখ সহ রোজা রাখবো, কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব, আমরা ইহুদিদের মতো করব না। তার মানে মুহররমের 10 তারিখে শুধু রোজা রাখলে চলবে না, আমার নবীজির কথা অনুযায়ী আমরা 9 তারিখও রোজা রাখতে হবে। ঠিক কিনা বলেন? কত তারিখ? আমাদের হিসাব মতো এই বছরের হিসাব অনুযায়ী আমরা আগামী কালকে শুক্রবার জুম্মার দিন, জুম্মার রাত্রে সাহারি খাবো, শনিবার রোজা রাখবো, শনিবার রাত্রে সাহারি খাবো, রবিবার রোজা রাখবো, 2টা রোজা রাখবো। আমি হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা পেয়েছি। জিলহজের চাঁদে যদি রোজা রাখা হয়, হজের দিন, কোন দিন রোজা রাখা হয়, 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। এক হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি আশুরার দিনে, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখে যদি একটা রোজা রাখতে পারো, আমার রাসূল বলে দিয়েছেন তোমার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, এই মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে রে, আমার আল্লাহ তার 40 বছরের গুনাহগুলি মাফ করে দেয়। কয়টা রোজা? একটা রোজা। কয়টা রোজা? কেউ যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখতে পারো, 40 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বনি ইসরাইলের জন্য এই মুহররমের 10 তারিখে একটা রোজায় তাদের জন্য ফরজ ছিল। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে? আমার লোকগুলা দিদি ওয়াজ ভুলে গেছে। সুবহানাল্লাহ তো জান্নাতের ফল। কিসের ফল? জান্নাতের ফল। নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। এই জান্নাতি ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। কোন নামাজ? ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। এই জন্য আমি বলে দেই, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে, নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে, আমি সবাইকে বলে দেব, আপনার জন্য অবর্ণনীয় নিয়ামত আমার আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে। আপনি শনিবার রাত্রে এই বছর 2025 সালের শনিবার রাত্রিতে, তার মানে আগামী দিন জুম্মা, এর পরের দিন হলো শনিবার, শনিবার রাত্রিতে বেশি না পারলেও সুবে সাদেকের পড়বে, 4 রাকাত নামাজ, নফল নামাজ পড়বেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সকল নিয়ামত বরাদ্দ রেখেছে। আর জোরে সুবহানাল্লাহ। আর বলে না হুজুর আমি 4 রাকাত পড়বো না, আরো বেশি পড়বো। আরো বেশি পড়লে তো আরো বেশি ফজিলত, আরো বেশি নিয়ামত, আরো বেশি মজা। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার করিনি, কিন্তু তুমি নফল ইবাদত করেছো কেন রে জিবরাইল? এবার জিবরাইল উত্তর দিয়েছেন, আল্লাহ তুমি তো আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি কি করেছি? 30,000 বছর নফল ইবাদত করেছি। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে